MCQ সঠিক উত্তর পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সহায় হরি কোথায় পা দিয়ে স্ত্রীর সাথে কথা বলছিল? বাড়ির উঠানে। সহায় হরি বাড়ির উঠানে পা দিয়ে কি চেয়েছিল? বড় একটি বাটি চেয়েছিল। প্রতিবেশী তারকখুড়ো গাছ কেটেছিল কেন? একটু রস পাওয়ার জন্য। সহায় হরি স্ত্রীর নাম কি ছিল? অন্নপূর্ণা। অন্নপূর্ণাদের রান্নাঘরটি কি দিয়ে ছাওয়া ছিল? খড় দিয়ে ছাওয়া ছিল। অন্নপূর্ণা রান্নাঘরের কোথায় বসে তেল মাখছিল? দাওয়ায় বসে তেল মাখছিল। অন্নপূর্ণা বোতল থেকে কীভাবে নারকেল তেল সংগ্রহ করেছিল? নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি ঢুকিয়ে তেল সংগ্রহ করেছিল। সহায় হরি কোন পাড়ায় ঘুরে ঘুরে সময় কাটায়? বাগদি ও দূরে পাড়ায়। পাড়ায় সকলে সহায় হরিকে কি করে রাখবে? এক ঘরে করে রাখবে। সহায় হরিকে এক ঘরে করে রাখার কথা কোথায় উঠেছিল? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। সহায় হরির কোন মেয়ের আশীর্বাদ হওয়ার পর আর বিয়ে হয়নি? বড় মেয়ে খেন্তির বিয়ে হয়নি। কারা সহায় হরিদের এক ঘরে করে রাখতে পারে বলে অন্নপূর্ণা জানায়? চৌধুরীরা। খেন্তির কত বছর বয়স হয়েছে? 15 বছর বয়স হয়েছে। আমি কি যাব পাত্র ঠিক করতে? বক্তাকে। অন্নপূর্ণা। রস আনার জন্য সহায় হরি কিসের বাটি নিয়েছিল? কাঁসার বাটি নিয়েছিল। সহায় হরি কাঁসার বাটি কোথা থেকে নিয়েছিল? দাওয়া থেকে নিয়েছিল। সহায় হরি কাঁসার বাটি নিয়ে কোথা দিয়ে বেরিয়ে গেল? খিড়কি দুয়ার দিয়ে বেরিয়ে গেল। বড় মেয়ে খেন্তি এক বোঝা কি নিয়ে বাড়িতে ঢুকেছিল? এক বোঝা পুঁই শাক, যার ডাঁটাগুলো ছিল মোটা ও হলদে। খেন্তির দুই বোনের হাতে কি ছিল? একজনের হাত ছিল খালি এবং অপরজনের হাতে ছিল পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য, অর্থাৎ কুচো চিংড়ি। বড় মেয়ে খেন্তির চেহারার বর্ণনা দাও। খুব লম্বা চেহারা, গোলগাল, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়তে ছিল, মুখ বড়, চোখ দুটো বড় বড়।